हेलो माय डियर लवली व्यूअर्स अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माय चैनल। आज कारिगर कालेक्शनेर पक्ष थेके आपनादेर जोन्नो निये आसलाम एई छोट्ट फुलदानिटी। एटी अवश्य टेबिल फुलदानी बला हय। एटा टेबिलेर कर्नारे राखार जोन्नो। टेबिले अनेक बड़ो फुलदानी राखले भालो लागे ना, ताई एटाके आमी छोटो करे तैरी करेछि। देखुन फुलदानिटा किन्तु अनेक सुंदर हयेछे। আপনারা যদি এটি বড় করে তৈরি করতে চান তাহলে এটাকে আপনাদের পুঁতির নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে। আমি এখানে 8 নাম্বার ছক্কা পুঁতি ব্যবহার করেছি। আপনারা এটা 10 বা 12 নাম্বার দিয়ে ব্যবহার করলেই এটা বড় হয়ে যাবে। চলুন দেখি নিয়ে এটা তৈরি করতে আমাদের কি কি দরকার। তার আগে আমি আপনাদের কাছে সেই ছোট্ট রিকোয়েস্টটাই রাখবো, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। চলুন তাহলে দেখা যাক এটা তৈরি করতে কি কি দরকার। এটা তৈরি করতে আমার দরকার পড়বে 8 নাম্বার ছক্কা পুঁতি নিয়েছি আমি এখানে 30 গ্রাম। আপনারা যদি এটা বড় করতে চান তাহলে অবশ্যই কিন্তু 10 অথবা 12 নাম্বারের পুঁতি নেবেন। আপনারা চাইলে এখানে পৃথিবী পুঁতিটাও ব্যবহার করতে পারেন। এটা আমার কাছে অ্যাভেলেবেল না, তাই আমি এটা ব্যবহার করেছি। এটা আমি নিয়েছি লাল কালার ডাবল শেড। এছাড়া আমার দরকার সাদা 8 নাম্বার, এটাও ডাবল শেড। এটা আমার দরকার মাত্র 10 গ্রাম। এখানেও সেম উপদেশই থাকবে, যদি বড় করতে চান তাহলে সাইজটা বড় নেবেন। এছাড়াও দরকার 60 নম্বরের রক সুতা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি। ভিউয়ার্স, আমি এখানে একটা রগ নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি যে কাজটি করব, রগের এক পাশে আমি 6টা পুঁতি নিয়ে নিব। এবং অন্য পাশ দিয়ে ক্রস করে একটা 6 ফুল তৈরি করব। এবার হচ্ছে দ্বিতীয় লাইনের কাজ শুরু করব। আর দ্বিতীয় লাইন হচ্ছে এক কমনে 5 ফুল। একটা পুঁতির মধ্যে দিয়ে রগ আছে, আরো 4টা পুঁতি নিয়ে ক্রস করে আরো একটা 5 ফুল তৈরি করব। এইভাবে আমাদেরকে এই পুরো রাউন্ডটাকে এক কমনে 5 ফুল করে নিতে হবে। এখন আমরা 3 নাম্বার লাইনটা করব। আর 3 নাম্বার লাইন হচ্ছে এক কমনে 4 ফুল। দেখুন এখানে কিন্তু একটা পুঁতির মধ্যে দিয়ে রগ আছে, আরো 3টা পুঁতি নিয়ে একটা 4 ফুল তৈরি করব। পাশের পুঁতিটার মধ্যে দিয়ে রগ নিলাম এবং আরো 2টা পুঁতি নিয়ে ক্রস করে একটা 4 ফুল তৈরি করছি। নিয়ে ক্রস করছি। ভিউয়ার্স, এটা আমাদের 3 নাম্বার লাইন। আর 3 নাম্বার লাইন হচ্ছে এক কমনে
চারের ফুল। এই পুরো রাউন্ডটা এক কমনে চারের ফুল করতে হবে সেম ভাবে। ভিউয়ার্স 3 নাম্বার লাইনের কাজ শেষ, দেখুন এরকম হয়েছে। এখন আমরা 4 নাম্বার লাইনের কাজ করব। আর 4 নাম্বার লাইন হচ্ছে এক কমনে পাঁচের ফুল। দেখুন এখানে কিন্তু একটা পুঁতি কমন আসছে, আরো 4টা পুঁতি নিব এবং একটা পাঁচের ফুল তৈরি করব। এক কমনে পাঁচের ফুল। এভাবে আমাদের পুরো এই রাউন্ডটা শেষ করে নিতে হবে এক কমনে পাঁচের ফুল করে। ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু এই লাইনটাও শেষ হয়ে গেল। এখন আমরা করব দুই কমনে ছয়ের ফুল। এখানে দুইটা পুঁতি কমন আসছে, আরো 4টা পুঁতি নিয়ে এভাবে আমাদেরকে এই লাইনটাও শেষ করতে হবে। দুই কমনে ছয়ের ফুল করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। ভিউয়ার্স আমাদের 5 নাম্বার লাইনটিও শেষ হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এখন আমরা 6 নাম্বার লাইনটি করব। 6 নাম্বার লাইনটি হয়েছে এখানে দুইটা পুঁতি কমন আসছে, আরো 4টা পুঁতি নিয়ে একটা ছয়ের ফুল তৈরি করব। আরো দুইটা পুঁতি কমন নিলাম এবং 3টা পুঁতি রগের মধ্যে নিয়ে একটা ছয়ের ফুল তৈরি করব। একবার দুই কমনে ছয়ের ফুল, একবার দুই কমনে পাঁচের ফুল। 6 নাম্বার লাইন এটা। দেখুন একবার কিন্তু ছয়ের ফুল হয়েছে, এখন আবার দুইটা পুঁতি নিয়ে একটা পাঁচের ফুল তৈরি করব। ঠিক এইভাবে আমাদেরকে পুরোটা শেষ করতে হবে। দুই কমনে 6 এবং দুই কমনে 5। ভিউয়ার্স 6 নাম্বার লাইনটিও শেষ হয়ে গিয়েছে। এখন আমরা 7 নাম্বার লাইন করব। দেখুন 6 নাম্বার লাইন পর্যন্ত ডিজাইনটা এরকম হবে। এখন আমরা 7 নাম্বার লাইন করব। আর 7 নাম্বার লাইন হচ্ছে, দেখুন আমি এখানে 3টা পুঁতি কমন নিয়েছি, 1 2 3, আরো 4টা পুঁতি নিয়ে একটা 7এর ফুল তৈরি করব। এটা হচ্ছে 7 নাম্বার লাইন। আর 7 নাম্বার লাইন হচ্ছে 3 কমনে 7এর ফুল।
এখানে 4টা পুঁতি কমন পড়লো, আরও 3টা পুঁতি নিয়ে একটা, আমি এটা যেহেতু ছক্কা পুঁতি দিয়ে করেছি তাই এটা একটু মানে এই টাইপের হয়েছে। এটাকে আপনারা চাইলে গোল পুঁতি দিয়ে করতে পারেন, আর গোল পুঁতি দিয়ে করলে অবশ্যই এটা আরেকটু চওড়া টাইপের হয়ে আসবে। এভাবে আমাদের পুরোটা করতে হবে 3 কমনে 7এর ফুল, আর এটা হচ্ছে 7 নাম্বার লাইন। ভিউয়ার্স 7 নাম্বার লাইন শেষ, দেখুন এরকম হয়েছে। এখন আমরা 8 নাম্বার লাইন শুরু করব। 8 নাম্বার লাইনে আমি একটা ভিন্ন কালার দিচ্ছি, মানে আমি সাদাটা ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। এটা আমি 2টা পুঁতি কমন নিয়ে নিয়েছি, আরও 4টা পুঁতি নিয়ে একটা ছয়ার ফুল তৈরি করব। আট নাম্বার লাইন হচ্ছে 2 কমনে 6এর ফুল। নয় নাম্বার লাইনটা করব, আর 9 নাম্বার লাইনটাই হচ্ছে শেষের লাইন। এখানে দেখুন একটা পুঁতি কমন আসছে, এখন আমি আরও 4টা পুঁতি নিয়ে একটা 5এর ফুল তৈরি করব। আর 9 নাম্বার লাইন হচ্ছে 1 কমনে 5এর ফুল। এই লাইনটি মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এরকম ডিজাইন হয়েছে। এটা কিন্তু একটু এই টাইপের আঁকা বাঁকা হবে, মানে মুখের অংশটা। ফুলদানিটা অনেক ছোট হয়েছে, কিন্তু এটা টেবিল ফুলদানি হিসেবে যথেষ্ট সুন্দর এবং স্মার্ট একটা ফুলদানি। টেবিলের কর্নারে এরকম 2টা ফুলদানি রেখে নিয়মিত ফুল রাখলে অনেক সুন্দর লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।